নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ আমাদের প্রথমে বলেছিলেন যে এই কিতাবটিকে একটি মুকাদ্দমা এবং 3টি আকসাম দিয়ে সাজানো হয়েছে নাকি, অর্থাৎ প্রথমে একটা মুকাদ্দমা আছে, এরপরে আল কিসমুল আউয়াল, এরপরে আল কিসমুস সানি, এরপরে হলো আল কিসমুস সালিস। কিসমুল আউয়াল এর মধ্যে হলো ইসিম সম্পর্কে, কিসমে সালেস সানি এর মধ্যে হলো ফেল সম্পর্কে, আর কিসমে সালেস কি সম্পর্কে, হরফ সম্পর্কে। তো আমরা মুকাদ্দমা শেষ করে দিয়েছি নাকি। মুকাদ্দমার মধ্যে 3টি ফসল ছিল, ফসলে আউয়াল, ফসলে সানি, ফসলে সালেস। তো ফসলে আউয়ালের মধ্যে 3টি বিষয় আলোচনা ছিল। ইলমে নাহু কাকে বলে, ইলমে নাহুর উদ্দেশ্য কি, ইলমে নাহুর আলোচ্য বিষয় কি। আর দ্বিতীয় ফসলে কালেমা সম্পর্কে, কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার, দলিল হাসুর কি। এরপরে ইসিম কাকে বলে, ইসিমের আলামত কি এবং নামকরণ। ফেল কাকে বলে, ফেল আলামত কি এবং ফেলের নামকরণ। এরপরে হরফ কাকে বলে, এরপর হরফের আলামত কি, এরপরে হরফের ফায়দা, এরপরে নামকরণ নাকি দিয়ে ফসলে সানি শেষ। ফসলে সালেস এখানে 2টি আলোচনা ছিল, কালাম কাকে বলে এবং কালাম কয় পদ্ধতিতে তৈরি হয়। বুঝে গেছে না। তো এই মুকাদ্দমা শেষ করে মুসান্নিফ বলছিলেন যে এখন আমরা কি শুরু করব, কিসমে আউয়াল। এরপরে কিসমে আউয়াল শেষ হলে আমরা কি শুরু করব, কিসমে সানি, এরপরে কিসমে সালেস। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, আল কিসমুল আউয়ালু কোন মুরাক্কাব, মুরাক্কাবে তাওসিফি, মারিফার পর মারিফা না, আল কিসম মারিফা, আল আউয়ালু মারিফা, তো মৌসুফ সিফাত নাকি। আল কিসমুল আউয়ালু প্রথম প্রকার, ফিল ইসমি কি সম্পর্কে, এটা আমরা কিভাবে পড়ব, ফি লিসমি না ফিল ইসমি, এভাবে ফি লিসমি, এখানে হামজাটা কি, হামজায় ওয়াসলি, এটা মিলিয়ে পড়ার সময় পড়ে যাবে নাকি। তো প্রথম প্রকার হলো ইসিম সম্পর্কে, এটা তো আমরা আগে জেনেছি। দ্বিতীয় প্রকার হলো ফেল সম্পর্কে, তৃতীয় প্রকার হলো হরফ সম্পর্কে না। ওয়াকাদ মাররা তারিফুহু, ওয়াকাদ মাররা, মাররা ফেল, এটা মাররা ইয়ামুররু অতিক্রম করা, কি করা, পিছনে পড়েছে না যে মারারতু বেজাইদিন, মারারতু পড়েছে না, ওই মাররা ইয়ামুররু কি করা, অতিক্রম করা। ওয়াকাদ মাররা, এই যে কদ আছে না, কদ আছে এর মানে বুঝতে পারছো এটা কি ফেল, কদ হওয়া ফেল আলামত না। হ্যাঁ, ওয়াকাদ মাররা আর অতিক্রম হয়ে গেছে। তারিফুহু এটা কোন মুরাক্কাব, মুরাক্কাবে ইজাফি, ইসি জমির ইসিমের সাথে লেগে আছে। তারিফুহু তারিফ কোন বার মাসদার, তাফিল, আররাফা ইউআররিফু তারিফ পরিচয় দেওয়া, সংজ্ঞা দেওয়া, বুঝেছ না। ওয়াকাদ মাররা তারিফুহু, এই হুর মারজাকে ইসিম, ইসিম সম্পর্কে বলো না, কিসমে আউয়াল কি সম্পর্কে, ইসিম সম্পর্কে। তো এখানে যে মারজা জমির হবে এর মারজা কি হবে, ইসিম। ওয়াকাদ মাররা তারিফুহু আর তার সংজ্ঞা অতিক্রম হয়ে গেছে, তার সংজ্ঞা অতিক্রম হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, গেছে না পিছনে। ইসিমের সংজ্ঞা যে ফসলে সানির মধ্যে ছিল না। হ্যাঁ, ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনি, ওয়াহুয়া এই হুয়ার মানে কি, ইসিম। কিসমে আউয়াল কি সম্পর্কে, ইসিম সম্পর্কে না। এখানে আমার জমির এগুলো যাবে কার দিকে, ইসিমের দিকে। ওয়াহুয়া আর এই ইসিমটি ইয়ানকাসিমু, ইনকাসামা ইয়ানকাসিমু ইনকিসামান, কোন বাব, ইনফিআল, নুন আছে না, বাব ইনফিআল আলামত, ইনফাতারা ইয়ানফাতিরু, ইনকাসামা ইয়ানকাসিমু, বিভক্ত হওয়া, অর্থ কি, বাবে ইফালে যদি নাও, আকসামা ইউকসিমু ইকসাম, বন্টন করা, কি করা, আকসামা ইকসিমু ইকসাম মানে কসম করা, কি করা, কসম করা, শপথ করা, কি করা, শপথ করা। বাবে তাফিল কাসামা ইউকাসিমু তাকসিম, ভাগ করা, কি করা, ভাগ করা, বুঝেছ না, বন্টন করা, ভাগ করা। আর বাবা ইফালে গেলে আকসামা ইকসিমু ইকসাম কসম করা, ওয়াল্লাহি কসম করা না,
আর ভাবে ইনফিয়ালে অর্থ কি হবে? বিভক্ত হওয়া, বিভক্ত হওয়া। ওয়া হুয়া ইয়ানকাসিমু, তো ইয়ানকাসিমুতে হুয়া আছে, এটা মার্জা কে? হুয়া, হুয়া। আরে হুয়ার মার্জা কে? ইসিম। তো ঘুরে কে গেল? ইসিমই গেল। ওয়া হুয়া ইয়ানকাসিমু, আর সেটা বিভক্ত হবে, কি হবে? ইলাল মুরাবি ওয়াল মাবনিয়্যি, মুরাবের দিকে এবং মাবনির দিকে। মানে ইসিম হলো দুই প্রকার, মুরাব, মাবনি। ইসিম কয় প্রকার হলো? পৃথিবীতে যত ইসিম আছে কয় প্রকার হবে? মুরাব হবে আর মাবনি হবে। এমন কোন ইসিম নাই যেটা মুরাব না মাবনি না, এরকম কোন ইসিম পাবা না। ইসিম যত প্রকারের আছে, যতগুলো ইসিম আছে পৃথিবীতে, কালেমার একটা প্রকার ইসিম না, আর একটা প্রকার কি ফেল না, আর এক প্রকার কি হরফ। তো পৃথিবীতে যত ইসিম আছে এগুলো হয় মুরাব হবে অথবা মাবনি হবে, দুটা যে কোনো একটা হতেই হবে। এমন কোনো ইসিম নাই যে মুরাব না মাবনি না, তৃতীয় আর একটা প্রকার হয়ে গেছে, এরকমটা হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে ওয়া হুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনিয়্যি, এই ইসিম বিভক্ত হবে মুরাব এবং মাবনির দিকে। এর মাঝে সোজা বাংলায় যদি আমরা বলি, ইসিম দুই প্রকার, মুরাব, মাবনি। বুঝে গেছে? ফালনাজকুর, সুতরাং আমরা যেন উল্লেখ করি। ফালনাজকুর আমরা শিখা, ফালনাজকুর আমরা যেন আলোচনা করি, উল্লেখ করি। আহকামাহু, আহকাম হুকুম, এ জামা কি? আহকাম, হুকুম জামা কি? আহকাম। ওই যে জামা কিল্লাতের ওজন আছে না, আফআলুন আকওয়ালুন আছে না, জমা। আহকামাহু, হু মারজাকে ইসিম। তো ফালনাজকুর আমরা যেন উল্লেখ করি, আহকামাহু তার হুকুম সমূহ, তার হুকুম, হুকুম মানে কায়দা, ইসিমের আলোচনা কায়দা যা আছে না এগুলো। তো ফালনাজকুর আমরা যেন উল্লেখ করি, আহকামাহু তার হুকুমগুলোকে, তার নিয়ম কানুন গুলোকে। ফি বাবাইনি, ফি বাবাইনি, বাবুন মানে কি? অধ্যায়। এমনি অর্থ হয় দরজা, কিন্তু বইয়ের তো দরজা হয় না, হয় কি? বইয়ের মধ্যে কি থাকবে? অধ্যায়, বুঝতে পারে না কি? অধ্যায়। তো বাবন মানে অধ্যায়, একটা অধ্যায়। তাসনে কি হবে? বাবানি। আর নসব জারিতে কি হবে? বাবাইনি। এখানে জারে হালাতের আছে না, ফি আছে, তো ফি বাবাইনি, দুইটি বাবে, দুইটি অধ্যায়ে, ওয়া খাতিমাতিন এবং একটা খাতেমায়। খাতেমা মানে কি? উপসংহার, পরিশিষ্ট, মানে শেষ যে আলোচনা, বুঝেছি না? খাতেমায়। তাহলে ফালনাজকুর আমরা যেন উল্লেখ করি, আহকামাহু এর হুকুমগুলোকে, ফি বাবাইনি ওয়া খাতিমাতিন দুইটি বাবে এবং একটি খাতেমায়। তাহলে বোঝা গেল কিসমে আউয়াল ইসিম সম্পর্কে। কি সম্পর্কে? এই কিসমে আউয়ালের মধ্যে দুইটা বাব আছে আর একটি খাতেমা আছে। ক্লিয়ার? কিসমে আউয়াল কি সম্পর্কে? ইসিম সম্পর্কে। এই কিসমে আউয়ালের মধ্যে কি আছে? দুইটি বাব আর একটি খাতেমা। আল বাবুল আউয়াল, আল বাবুস সানি। তো প্রথমে আল বাবুল আউয়াল দিবে, আলোচনা করবে না, এরপরে আল বাবুস সানি, এরপরে তখন কি? খাতেমা। কথা বুঝতে পারলাম? আল বাবুল আউয়াল কি সম্পর্কে? ইসিম মুরাব, ওই যে ইসিম দুই প্রকার বলো না, মুরাব আপনি। তো আল বাবুল আউয়াল হলো ইসমে মুরাব সম্পর্কে, আল বাবুস সানি হলো ইসমে মাবনি সম্পর্কে। কথা বুঝে গেছে? আর খাতেমা আছে না শেষে, এই খাতেমার মধ্যে কি আলোচনা আছে? এই যে ইসিম দুই প্রকার, মুরাব, মাবনি, এই প্রকার বাদ দিও আরো প্রকার আছে না? ইসিম দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, ইসিম তিন প্রকার, ওয়াহিদ তাসনিয়া জামা, আছে না এগুলো? এই আলোচনাগুলো কোথায় আসবে? খাতেমার মধ্যে। বুঝতে পার নাই? মানে মুরাব মাবনি বাদ দিয়ে ইসিমের যে আরো প্রকার আছে, আরো যে প্রকার হয়, ওয়াহিদ তাসনিয়া জামা এগুলো হয় না, মুজাক্কার মুয়ান্নাস এগুলো আছে না, আরো যে মারেফা নাকেরা প্রকারগুলো আছে না, এই যে মুআরাব মাবনি এই প্রকার বাদ দিয়ে আরো যে প্রকারগুলো আছে ওগুলো আলোচনা কোথায়? খাতেমার মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে প্রথম আল কিসমুল আউয়াল, প্রথম কিসিমের মধ্যে ইসিম সম্পর্কে আলোচনা, এর মধ্যে দুইটা বাব আছে, একটি খাতেমা আছে। আল বাবুল আউয়াল ইসমে মুরাব সম্পর্কে, আল বাবুস সানি ইসমে মাবনি সম্পর্কে, আর খাতেমাতে ইসিমের অন্যান্য প্রকার সম্পর্কে, আর খাতেমা ইসিমের অন্যান্য প্রকার সম্পর্কে। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এখন মুসান্নিফ কি শুরু করবেন? আল বাবুস সানি না খাতেমা?
আল বাবুল আউয়াল। আল বাবুল আউয়াল কি সম্পর্কে? মুরাব সম্পর্কে? মুরাব সম্পর্কে না ইসমে মুরাব সম্পর্কে? ইসমে মুরাব সম্পর্কে। কথা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, আল বাবুল আউয়ালু, আল বাবুল আউয়ালু এটা কি মারিফার পর মারিফা না? মওসুফ। আল বাবুল আউয়ালু প্রথম বাব, ফিল ইসমিল মুরাবি কি সম্পর্কে? ইসমে মুরাব সম্পর্কে না মুরাব সম্পর্কে? ইসমে মুরাব সম্পর্কে। আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবি কিভাবে পড়তে হবে? ফি লিসমিল মুরাবে, ইসমে মুরাব সম্পর্কে। এটাকে আমরা বাংলাতে কিভাবে তর্জমা করি? ইসমে মুরাব সম্পর্কে। ইসমে মুরাব এটা হলো মূলত উর্দু, আমরা এখন বাংলাতে বলি ইসমে মুরাব। কিন্তু আল ইসমু, আল ইসমু আল মুরাবু মওসুফ সিফাত না? তাহলে মওসুফ সিফাত অর্থ কিভাবে করতে হয়? ওই ইসিম যেটা মুরাব, এভাবে না? বা মুরাব ইসিম, আগে সিফাত অর্থ করলে মুরাব ইসিম, বা মওসুফ অর্থ করলে ওই ইসিম যেটা মুরাব। এভাবে অর্থ করছি কি আমরা? এটা অর্থ মনে রাখতে হবে যে হ্যাঁ অর্থটা হলো এরকম। কিন্তু আমরা এখন বাংলাতে কি বুঝি? ইসিম মুরাব। বাংলাতে অর্থ কি করবো? ইসিম মুরাব। কথা বুঝেছি না? হ্যাঁ। আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবি প্রথম বাব হলো ইসমে মুরাব সম্পর্কে। ওয়া ফিহি মুকাদ্দামাতুন, মুকাদ্দিমাতুন দুটো পড়তে পারবা। মুকাদ্দিমাতুন ইসম ফাইলের সিগা হবে, আর মুকাদ্দামাতুন ইসম মাফউলের সিগা হবে, দুটাই পড়তে পারবা। বুঝে গেছে না? হ্যাঁ। ওয়া ফিহি এই হির মার্জা কি? আল বাবুল আউয়াল, বাবুল আউয়ালে ঢুকছি না? বাবু সানি তো সামনে আসবে, আমরা এখন ঢুকলাম কার মধ্যে? বাবুল আউয়ালের মধ্যে। তো এই হি এর মার্জা কে? আল বাবুল আউয়াল। হ্যাঁ। ওয়া ফিহি মানে ফিল বাবিল আউয়ালে প্রথম বাবের মধ্যে রয়েছে। ফি হারফে জান না? প্রথম বাবের মধ্যে রয়েছে মুকাদ্দামাতুন, একটা কি মুকাদ্দামা আছে। ওয়া সালাসাতু মাকাসিদা, সালাসাতু মাকাসিদা, সালাসাতু আলিফ লাম আছে? নেই। সালাসাতু তানবিন আছে? নাই। তা আলিফ লাম না হওয়া, তানবিন না হওয়া কার হুকুম? মুজাফের হুকুম না? তাহলে সালাসাত এটা কি হইতে পারে? মুজাফ হইতে পারে। আর মাকাসিদা এটা কি হবে? মুজাফিলাই। তো মাকাসিদা গায়রে মুনসারিফ না? হ্যাঁ। মাসাজিদু আছে না? হ্যাঁ। তো সালাসাতু মাকাসিদা গায়রে মুনসারিফ, জারে হালতে কি? নাসব, একটু জবর, মাকাসিদা। বুঝেছ না? ওয়া সালাসাতু মাকাসিদা এবং তিনটি মাকসাদ আছে। মাকসাদুন এর জমা হলো কি? মাকাসিদ। মসজিদ এর জমা কি? মাসাজিদ। মানসারুন ওই সে চল যাও, জরফে সিগা কি আসবে? মানসারুন না? অজরফু মিনহু মানসারুন। আর বাব জারাবা থেকে আসলে অজরফু মিনহু মাজরিবুন। বুঝতে পারা নাই? আর সামিয়া থেকে অজরফু মিনহু মাসমাউন। বুঝতে পারা নাই? মানে আইন কালামে জের বা জবর হবে ওটা মুজা অনুযায়ী, মাজরিবুন, মানসারুন বা মাসমাউন এরকম না? তো ওর জমা কি হবে? মানসারুন। এর জমা কি হবে? মানাসিরু। এরকম মাকসাদুন এর জমা কি হবে? মাকাসিদু। ক্লিয়ার? ওখানে গার্দানেই আছে না? মাফআলুন, মাফআলানে, মাফাইলু আছে না জমা। তো ওয়া সালাসাতু মাকাসিদা তিনটা মাকসাদ আছে। কয়টা? তিনটি মাকসাদ আছে। আল মাকসাদুল আউয়াল, আল মাকসাদুস সানি, আল মাকসাদুস সালিস। বুঝতে পারা নাই? ওয়া খাতিমাতুন এবং একটা কি আছে? খাতেমার মধ্যে। তাহলে বাবুল আউয়ালের মধ্যে আবার একটা মুকাদ্দামা আছে, তিনটি মাকসাদ আছে এবং একটা খাতেমা আছে। বুঝছো তো? হ্যাঁ। তাহলে এখন পিছন থেকে যদি আমরা টান দেই যে পুরো কিতাবটা একটা মুকাদ্দামা আর তিনটি কিসিম দ্বারা কি করা হয়েছে? সাজানো হয়েছে। কিসমে আউয়াল এর মধ্যে দুইটা বাব আছে, একটা খাতেমা আছে। কিসমে আউয়াল এর মধ্যে দুইটা বাব আছে, একটা খাতেমা আছে। আল বাবুল আউয়াল এখানে বাব, তাহলে কিসিমের মধ্যে কি আছে? বাব আছে। এই বাবের মধ্যে আবার কি আছে? একটা মুকাদ্দামা আছে, তিনটি মাকসাদ আছে, একটি খাতেমা আছে। আল বাবুল আউয়ালের মধ্যে একটি মুকাদ্দামা আছে, তিনটি মাকসাদ আছে,
একটি খাতেমা আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এভাবে কিন্তু পুরো এটা মনে রাখতে হবে। পিছন থেকে বারবার এই ছকটা বলছি না, এক হেদায়েতুন নহর শেষ করার পরে পুরো হেদায়েতুন নহর একটা নকশা মানচিত্র তোমার কাছে চলে আসবে। বুঝছো কি? যে কোথায় কি আছে, কার বাড়ি কোথায়, ওই নকশা দেখে দেখে বলে দিবা ওর বাড়ি ওখানে, ওর বাড়ি ওখানে। বুঝতে পারো নাই? তোমার সামনে যদি একটা মানচিত্র দেওয়া হয় বাংলাদেশে, তুমি খুঁজে বের করে দিবা এটা হলো ফেনী, এখান থেকে এই রাস্তা দিয়ে ঢাকা, এরপরে রাজশাহী, রাজশাহী এখানে গোদাগাড়ি, এখানে আমার বাড়ি, বের করতে পারবে না নকশা দেখে দেখে? হ্যাঁ, এরকম পুরো হেদায়েতুন নহর শেষ হওয়ার পরে একটা কি নকশা তোমার সামনে চলে আসবে। এই নকশা দেখে তুমি বুঝে নিবা যে কোন আলোচনা কোথায়, কোন আলোচনা কোথায় আছে। কথা পেয়ে গেছে? এই জন্য এটা মনে রাখতে হবে। আমি কিন্তু শুনবো নকশাটা, হেদায়েতুন নহর শেষ করার পরে নকশাটা আমি কি শুনবো। আচ্ছা, তাহলে কিসিম, কিসমে আউয়ালের মধ্যে কি আছে? দুইটা বাব আর একটি খাতেমা, দুইটা বাব আর একটি খাতেমা। আবার আল বাবুল আউয়াল এর মধ্যে আবার কি আছে? একটি মুকাদ্দামা, তিনটি মাকসাদ আর একটি খাতেমা। এখন মুসান্নিফ কি আলোচনা করবেন? মুকাদ্দামা না মাকসাদ আলোচনা করবেন? মুকাদ্দামা। এরপরে মুকাদ্দামা শেষ হলে কি আসবে? মাকসাদ আউয়াল। মাকসাদ আউয়াল শেষ হলে মাকসাদ সানি। মাকসাদ সানি শেষ হলে মাকসাদ সালেস। মাকসাদ সালেস শেষ হয়ে গেলে খাতেমা। খাতেমা শেষ হলে তখন কি? আল বাবুসানি। কথা বুঝতে পারো নাই? বাবুসানি শেষ হলে, বাবুসানি শেষ হলে খাতেমা। বুঝতে পারো নাই? তো খাতেমা শেষ হলে এবার কি আসবে? কিসমে সানি। কথা বুঝতে পারো নাই? খাতেমা শেষ হয়ে গেলে কি কিসমে সানি, কিসমে আওয়াল শেষ না, তাহলে কি আসবে? কিসমে সানি। কিসমে সানি শেষ হলে সালেস। কিসমে সালেস শেষ মানে বাড়ি, বাড়ি চলে যেতে হবে নাকি? বই শেষ, বই শেষ। কথা ক্লিয়ার? আচ্ছা, আম্মাল মুকাদ্দামাতু, আম্মাল মুকাদ্দামাতু, মুকাদ্দামা। সুতরাং কি মুকাদ্দামা ফাফিহা, এ হার মার রাখে মুকাদ্দামাতুন, বুঝেছ না? তো এই যে আল মুকাদ্দামা, এখানে আলিফ লাম আছে না? আছে না নাই? আছে। এখন আগে দেখো, আগের মুকাদ্দামার মধ্যে আলিফ আছে? ফাফিহি মুকাদ্দিমাতুন, আলিফ লাম আছে এখানে? নাই। তো প্রথমে যখন উল্লেখ হয়েছে আলিফ লাম ছাড়া, আলিফ লাম নাই, পরে যখন আবার উল্লেখ করেছে তখন কি দিয়ে দিয়েছেন? আলিফ লাম দিয়েছেন। এই আলিফ লামটা কি? আলিফ লামে আহাদে খারেজি। আল মুকাদ্দামাতু, আল মুকাদ্দামা মানে ওই মুকাদ্দামা যে মুকাদ্দামার কথা আগে বলা হলো। কথা বুঝতে পারো নাই? তারকিবের ক্লাসে পড়েছো না? আলিফ লামে আহাদে খারেজি, যেটা নির্দিষ্ট একটা ফার্জের দিয়ে কি করে? ইশারা করে। তা আল মুকাদ্দামা বলতে ওই মুকাদ্দামা, ওই মুকাদ্দামা বলতে কোন মুকাদ্দামা? যে মুকাদ্দামার কথা আগে বলা হলো। কথা বুঝে গেছে? আম্মাল মুকাদ্দামা, সুতরাং ওই মুকাদ্দামাটি, ওই মুকাদ্দামাটি ফাফিহা, হার মার যাকে আল মুকাদ্দামা। হ্যাঁ, ফাফিহা, এই মুকাদ্দামার মধ্যে রয়েছে, ফাফিহা প্রথম ফাটা, মানে ওই যেগুলো বুঝবে না এখন, তার কি দীর্ঘ আছে তো, ওই যে আম্মা এর জবে ফা এসে প্রথম ফা, আর দ্বিতীয় ফাটা কি? হরফে যা, ফি। দ্বিতীয় ফাটা কি? ফি হরফে যা। তো ফিহা, ফাফিহা প্রথম ফাটা কিসে বললাম? আম্মার কারণে এসে। কার কারণে? এটা পরে বুঝবা। এখন শুধু জেনে রাখো যে প্রথম ফাটা আম্মা এর কারণে এসেছে। কার কারণে? আর দ্বিতীয় ফি, এটা কি? ফি হরফে যা। তো ফাফিহা, সুতরাং তার মধ্যে আছে, মুকাদ্দামার মধ্যে আছে ফুসুলুন, ফাসলুন জমা ফুসুল, ফাসলুন জমা ফুসুল, পরিচ্ছেদ, কয়েকটা পরিচ্ছেদ। আম্মাল মুকাদ্দামাতু, সুতরাং মুকাদ্দামাটি ফাফিহা তার মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে ফসলুন, কয়েকটা ফসল। কয়টা ফসল এটা বলেন নাই কিন্তু, বলছে কি আগে বলছিল ওই প্রথম মুকাদ্দামা বলছে না, ফাফিহা ফসলুন সালাসাতুন, তিনটা ফসল বলছিল না, এখানে বলেন নাই। ফাফিহা ফসলুন, কয়েকটা ফসল আছে। কথা বুঝতে পারলাম? তখন কয়েকটা বলতে কয়টা? চারটা ফসল। কয়টা ফসল? কয়টা ফসল আছে? চারটা ফসল। তো চারটা ফসল আছে এটা মনে রাখার জন্য আমরা একটা কি বলছে নিয়ম ফলো করি, যে ফুসুলুন কয়টা হরফ আছে এখানে? চারটা হরফ আছে। এর মানে আমরা এখান থেকে দেখলেই বুঝে যাব যে এখানে চারটা ফসলও আছে। এটা মনে রাখার জন্য, কি রাখার জন্য?
তো আম্মাল মুকাদ্দামাতু সুতরাং মুকাদ্দামা ফাফিহা তার মধ্যে রয়েছে ফুসুলুন কয়েকটি ফসল, মানে ফুসুলুন আরবাআতুন চারটা ফসল আছে। কয়টা ফসল? চার ফসল। মুকাদ্দামার মধ্যে কয় ফসল হলো? চার ফসল। এরপরে ফসল আউয়াল নাকি, এরপরে কি আসবে? ফসলে সানি, এরপরে ফসলে সালেস, এরপরে ফসলে রাবে। ফসল রাবে শেষ হয়ে গেলে তখন কি আসবে? মাকসাদ আউয়াল, মাকসাদ আউয়াল, মাকসাদ সানি, মাকসাদ সালে, ওগুলো চলে আসবে। বুঝতে পারো নাই? হ্যাঁ। ফাসলুন মানে কি? ফাসলুন আউয়ালুন প্রথম ফসল, ফাসলুন প্রথম ফসল। ফি তারিফিল ইসমিল মুরাবি কি সম্পর্কে? ফি তারিফি, তারিফি লিসমিল মুরাবি ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে, পরিচয় সম্পর্কে। বুঝতে পারো নাই? তারিফ নাকিরা, আলিসিম মারিফা, নাকিরার পরে মারিফা হলে মুজাফ মুজাফেলের তারকিব হয় নাকি? হ্যাঁ। আল ইসিম মারিফা, আল মুরাব মারিফা, মারিফার পর মারিফা হলে মাসুস সিফাত তারকিব হয়। তাহলে বোঝা যাচ্ছে যেখানে আল ইসিম আল মুরাব মাসুস সিফাত হয়ে কি হবে? মুজাফেলে হবে, তারিফ মুজাফির। বুঝতে পারো নাই? ফি তারিফিল ইসমিল মুরাবি ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। ফাসলুন ফি তারিফিল ইসমিল মুরাবি প্রথম ফসল ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। ওয়া হুয়া কুল্লু ইসমিন রুকিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনিয়াল আসলি। ওয়া হুয়া এই হুয়ার মানে কি? ইসমে মুরাব, ইসমে মুরাবের সংজ্ঞা দিচ্ছে এখন। কি দিচ্ছে? ওয়া হুয়া, হুয়ার মার্জা কে বললাম? ইসমে মুরাব। ওয়া হুয়া আর ইসমে মুরাব হলো কুল্লুস মিন, কুল্লুস মিন মিলিয়ে মিলিয়ে পড়তে হবে না? কুল্লুস মিন প্রত্যেক ইসিম। ওয়া হুয়া কুল্লুস মিন ইসমে মুরাব বলা হয় কুল্লুস মিন প্রত্যেক ইসিম। তো ইসমিন নাকিরা না মারিফা? রুকিবা ফেল, নাকিরার পরে ফেল আসলে কি তারকিব হয়? মাউসুফ সিফাতের তারকিব হয়ে থাকে। বুঝতে পারো নাই? হ্যাঁ। তো এখানে আগে কার অর্থ করতে হয়? মাউসুফের। কার অর্থ? মাউসুফ। তো মাউসুফের অর্থ করলে কি করতে হবে? এমন। তাহলে এমন অর্থ দিয়ে আমরা করি ওয়া হুয়া কুল্লুস মিন প্রত্যেক এমন ইসিম, প্রত্যেক এমন ইসিম রুকিবা যাকে তারকিব দেওয়া হয়েছে। রুকিবা মাজুল না, রুকিবা, রক্কাবা ইউরাক্কিবু তারকিব, আলা তারকিব যে আছে না পিছনে গেছে না, ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন, পিছনে গেছে না? তারকিব দেওয়া, কি দেওয়া? তারকিব করা, জোর দেওয়া। তো ওয়া হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম রুকিবা যাকে তারকিব দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, মা গায়রিহি অন্যের সাথে। মা মানে কি? সাথ। গায়রিহি, হি মানে কি? ইসিম। আর গায়র মানে ছাড়া। এই ইসিম ছাড়া অন্য আরেকটা ইসিমের সাথে, মানে একটা যে ইসিম আছে এটা বাদ দিয়ে আরেকটা ইসিমের সাথে কি দেওয়া হয়েছে? তাকে তারকিব দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম রুকিবা মা গায়রিহি যাকে তারকিব দেওয়া হয়েছে অন্যের সাথে, মানে অন্য আরেকটা ইসিমের সাথে। অন্যের সাথে মানে কি? অন্য একটা কালেমার সাথে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো এখানে ইসমিন কুল্লু ইসমিন এটা কি হলো? মাউসুফ। আর রুকিবা মা গায়রিহি এটা জুমলা ফেলিয়ে হয়ে কি হবে? সিফাত। তো তোমরা জানো যে সিফাত যখন জুমলা হবে বা জুমলা যখন সিফাত হবে তখন তার মধ্যে একটা জমির থাকবে, কার দিকে যাবে? মাউসুফের দিকে। তো যে রুকিবার মধ্যে হুয়া জমির নায়েবে ফাইল আছে না নাই? কার দিয়ে গেছে? ইসমের দিকে। তো হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম রুকিবা তাকে জোর দেওয়া হয়েছে, তাকে জোর দেওয়া হয়েছে। এজন্য যে রুকিবা তাকে অর্থ করছে না এখানে, কারণ কি? এর মধ্যে হুয়া আছে, এই হুয়ার মাঝে যাচ্ছে কার দিকে? ইসিমের দিকে। তো হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম রুকিবা যাকে জোর দেওয়া হয়েছে, তারকিব দেওয়া হয়েছে, মা গায়রিহি অন্যের সাথে। বুঝে গেছে না? প্রথম কথা এটা হলো কি? প্রথম কথা। দ্বিতীয় কথা ওয়ালা ইয়াশবাহু, ওয়ালা ইয়াশবাহু, লা ইয়াশবাহু সাদৃশ্য রাখবে না। লা ইয়াশবাহু ফেল না, এর মধ্যে একটা কি আছে? হুয়া আছে। কি আছে? এর মার্জাকে ইসমিন। ওয়ালা এই যে ওয়া আতেফ আছে না, তো লা ইয়াশবাহু এটা আতফ হয়েছে কার উপরে? রুকিবার উপরে। কার উপরে? তো রুকিবা এটা কি? সিফাত।
রুক্কিবা মাতুফ আলাই না, এটা মাতুফ আলাই কেটা? রুক্কিবা মা গায়রিহি না। আর মাতুফকে লা ইয়াশবাহু মাবনি আল আসল। তো মাতুফ আলাই কি হয়েছে? সিফাত হয়েছে। তাহলে মাতুফও কি হবে? সিফাত হয়ে যাবে। বুঝতে পারো নাই? তাহলে রুক্কিবা মা গায়রি এর মধ্যে একটা জমির ছিল, কার দিয়ে গেছে? মাসুফের দিয়ে গেছে, ইসমিনের দিকে। এরকমই লা ইয়াশবাহু মাবনি আল আসল, এর মধ্যে একটা জমির থাকবে, যাবে কার দিকে? ওই মাসুফের দিকে। তো যে লা ইয়াশবাহু এর মধ্যে একটা হুয়া আছে না, এই হুয়ার মানটা কে? ইসিম। ওয়ালা ইয়াশবাহু, এবং সেটা সাদৃশ্য রাখবে না। ওয়ালা ইয়াশবাহু, সেটা সাদৃশ্য রাখবে না। মাবনিয়াল আসলে, আসল মাবনির সাথে, সেটা আসল মাবনির সাথে কি রাখবে না? সাদৃশ্য রাখবে না। আসল মাবনি কয়টি? তিনটি। আসল মাবনি কয়টি? তিনটি। কি কি? হ্যাঁ, ফেলে মাজি, আমর হাজির মারুফ, আর যত হুরুফ আছে সব, এই তিনটে আসল মাবনি, এর সাথে সাদৃশ্য রাখবে না। না রাখবে না, যদি রাখে সে মাবনি হয়ে যাবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমরা ইসিম মুরাবের সংজ্ঞার মধ্যে কয়টা শর্ত পাইলাম? না তিনটা? না দুইটা? কথা কেন? দুইটা না? যে একটা হলো প্রত্যেক ইসিম যাকে অন্যের সাথে তারকিব দেওয়া হবে, দ্বিতীয় হলো সেটা আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না। কালাম এর জন্য কয়টা শর্ত ছিল? দুইটা ছিল না? এখানে কি বলছে যে ইসিম মুরাবের সংজ্ঞার মধ্যে কয়টা শর্ত? দুইটা শর্ত। প্রথম শর্ত কি? সেটা অন্যের সাথে কি হবে? তারকিব হবে। অন্যের সাথে কি দেওয়া হয়েছে? দ্বিতীয় শর্ত কি? আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না। তাহলে ইসমে মুরাব এর জন্য শর্ত হলো দুইটা। শর্ত হলো কয়টা? দুইটা শর্ত। তো প্রথম শর্তটাকে বলা হয় ওজুদি। কি বললাম? ওজুদি মানে হইতে হবে, অন্যের সাথে তারকিব হইতে হবে বলছে না? ইসবাত, ইসবাত না? ওজুদি মানে কি? হইতে হবে। তো প্রথম শর্তটা কি? হইতে হবে, যে অন্যের সাথে তারকিব হইতে হবে। আর দ্বিতীয় শর্তটা হলো আদামি, হইতে পারবে না। আদামি মানে কি? ওই যে বলছে না যে আসল মামলার সাথে তার সাদৃশ্য রাখবে না। না রাখবে? রাখবে না বলছে, না বলছে না, নাফি বলছে না। এ নাফিটা হলো কি? আদামি। তাহলে ইসমে মোরাবের জন্য শর্ত হলো দুইটা। কয়টা? প্রথম শর্ত হলো উজুদি মানে হইতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো আদামি মানে হইতে পারবে না। প্রথম শর্ত হলো অন্যের সাথে তারকিব হইতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো আসল মামলার সাদৃশ্য রাখতে পারবে না। কথা বুঝতে পারো নাই? ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকছে তো? এখন এর বিপরীত যদি করো তাহলে কি হয়ে যাবে? ইসমে মাবনি হয়ে যাবে। ইসমে মাবনি হয়ে যাবে না? ইসমে মোরাবের শর্ত হলো কয়টা? দুইটা। প্রথম শর্ত হলো অন্যের সাথে তারকিব হইতে হবে। যদি অন্যের সাথে তারকিব না হয় কি হয়ে গেল? মাবনি হয়ে যাবে, ইসমে মাবনি হয়ে যাবে। আর দ্বিতীয় শর্তে কি বললো? আসল মাবনির সাদৃশ্য রাখবে না, যদি রাখে ইসমে মাবনি হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, মানে এখানেই তোমার কি আছে? ইসমে মোরাবের সংজ্ঞা দেওয়া আছে, এর বিপরীতটাই কি হয়ে যাবে? ইসমে মাবনির সংজ্ঞা হয়ে যাবে। বুঝতে পারো নাই? রাত এর বিপরীতে কি? দিন। ভালো এর বিপরীতে খারাপ। সাদা এর বিপরীতে কালো। সত্য এর বিপরীতে মিথ্যা। এরকম ইসমে মোরাব এর বিপরীতে ইসমে মাবনি। তো ইসমে মোরাবের যে সংজ্ঞা, এর উল্টাটা কার সংজ্ঞা হবে? ইসম মাবনির সংজ্ঞা হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? তাহলে ইসম মাবনির সংজ্ঞা যদি আমরা দেই তাহলে কিভাবে দেব? যেটা অন্যের সাথে তারকিবে পরিহিত হবে না, অথবা আসল মানুষের সাদৃশ্য রাখবে, হয়ে গেল সংজ্ঞা। বুঝতে পারছো না? বুঝছো তো? হ্যাঁ। এখন ধরো যে ইসমে মোরাব এর জন্য শর্ত কয়টা বললাম? দুইটা। প্রথম শর্ত কি? অন্যের সাথে তারকিব হইতে হবে। এখানে অন্যের সাথে তারকিব হইতে হবে, বুঝেছো না? এখন ধরো অন্যের সাথে তারকিব হইতে হবে, এর মানে হলো আমেলের সাথে তারকিব হইতে হবে। কার সাথে? আমেল থাকতে হবে। কি থাকতে হবে? আমেল কাকে বলা হয়? যে রফা নসব জার বা জজম দেয় তাকে আমেল বলে না? তো অন্যের সাথে তারকিব হবে, এর মানে কি? আমেলের সাথে তারকিব হইতে হবে। তাহলে এখানে আমরা তিনটে শর্ত করে দিলাম। কয়টা শর্ত করে দিলাম? একটা হলো অন্যের সাথে তারকিব হইতে হবে,
দ্বিতীয়টা হলো অন্যটা তার আমেল হইতে হবে। কী হইতে হবে? তো শর্ত কয়টা হয়ে গেল? 3টে হয়ে গেল। বুঝতে পারো নাই? ইসিম ওরাবের শর্ত কয়টা হলো? প্রথম শর্ত কি? তারকিব হইতে হবে, অন্যের সাথে তারকিব হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো অন্যটা কি হবে? আমেল হইতে হবে। 3 নম্বর শর্ত কি? আসল মানুষের সাদৃশ্য রাখবে না। তো শর্ত মোট কয়টা হলো? 3টা হলো, বা 2টাও আমরা করতে পারি। প্রথম 2টাকে একটাই করে দিলাম। সেটা কি? যে অন্যের সাথে তারকিব হবে, মানে যেটা প্রথম শর্ত হলো কি? যেটা তার আমেলের সাথে তারকিব হবে। কার সাথে? প্রথম শর্ত কি? তার আমেলের সাথে তারকিব হবে, তাহলে একটা হয়ে গেল না? আর দ্বিতীয় শর্ত আসল মানুষের সাথে সাদৃশ্য রাখবে। তো প্রথম শর্ত যদি আমরা বলি যে তার আমেলের সাথে তারকিব হইতে হবে, তাহলে শর্ত কয়টা হয়ে যাবে? 2টা। আর প্রথম শর্তের ক্ষেত্রে যদি আমরা বলি যে অন্যের সাথে তারকিব হবে, তা 8টা শর্ত বানাইতে হবে। অন্যটা কি হইতে হবে? তার আমেল হইতে হবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে পারো নাই? কারণ আমেল যদি না হয় তাহলে এটা কি হবে না? মোরাব হবে না। যেমন ধরো গোলাম জাইদিন, গোলামু জাইদিন আছে না? তো এখন ধরো যে জায়েদ, গোলামের সাথে তারকিব হয়েছে না, হয় নাই? তো এখন গোলামটা জায়েদের কি আমেল না? জায়েদকে যারকে দিচ্ছে গোলাম, তাহলে এই যে গোলাম জায়েদ গোলামের সাথে কি হয়েছে? তারকিব হয়েছে। আর গোলামটা হলো কি? তার আমেল। তা আমেলের সাথে তারকিব হওয়ার কারণে এই জায়দিনটা কি হলো? মোরাব হইলো। বুঝতে পার নাই? তাহলে এই যে জাইদিন যা রয়েছে এটা তারকিব হয়েছে কার সাথে? তার আমেলের সাথে। তার আমেল কি? গোলাম। গোলামের সাথে তারকিব হয়েছে, আর গোলাম হলো তার আমেল। বুঝতে পার নাই? এখন বলো এই যে গোলামটা কোনটা? গোলামটা, এটা তো হলো জায়দের কথা। এখন হলো গোলামটা তারকিব হয়েছে কার সাথে? জায়দের সাথে না? তো এখন জায়েদ কি গোলামের আমেল? কথা কয় না? বুঝতে পার নাই? এখানে গোলামটা তারকিব হয়েছে কার সাথে? জায়েদের সাথে না? তো এখন জায়েদ কি গোলামের আমেল? জায়েদ কি গোলামকে রফা নসব যার কিছু দিবে কি? দিবে না। মুজাফ ইলাই মুজাফের মধ্যে আমল করবে কি? করে না। তাহলে যে গোলাম এটা জায়েদের সাথে তারকিব হয়েছে, কিন্তু তার আমেলের সাথে তারকিব হয় নাই। সুতরাং এখানে গোলামু বা গোলামা বা গোলামি কিছুই পড়তে পারবা না। বলতে হবে গোলাম জঈদিন। কি বলতে হবে? গোলাম জঈদিন, গোলাম জঈদিন। বুঝতে পারো নাই? এখানে তুমি বলতে পারবে না গোলামু জঈদিন। আমরা বলি, সেটা সহজ করে দিই, আমরা সহজ অর্থে কি বলি, কিন্তু আসলে এটা কি না? আরবদের নিয়ম না। আরবরা কীভাবে বলবে? গোলাম জঈদিন। কারণ গোলামু রফা যদি পড়ি, রফা কে দিল? রফা কে দিবে? রফা পড়লে তো রফা আমেল লাগবে না? আমেল আছে কি? যদি গোলামা পড়ো তাইলে নসব কে দিল? আছে আমেল। যদি গোলামি পড়ো, যে গোলামি জঈদিন, তো এখানে জার কে দিল? আছে কি? গোলামু জঈদিন পড়লে এখানে গোলামকে রফা কে দিল? আমেল আছে কি? নাই। গোলামা জঈদিন যদি পড়ো তো গোলামকে নসব কে দিল? আমেল আছে কি? নাই। জায়েদের আমেল তো আছে গোলাম, কিন্তু গোলামের আমেল আছে কি? নাই। তাহলে একে গোলামকে রফা নসব জার কিছু পড়তে পারবে না। কি পড়তে হবে? সাকিন পড়তে হবে। গোলাম জঈদিন মাবনি আলা সুকুন। কি পড়তে হবে? মাবনি আলা সুকুন। কথা বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তো ইসিম মুরাবের জন্য প্রথম শর্ত কি? আমেলের সাথে তারকিব হবে। কার সাথে? আমেলের সাথে তারকিব হবে। যদি আমেলের সাথে তারকিব না হয় তাহলে এটা মাবনি হবে, মাবনি আলা সুকুন হবে। কি হবে? বুঝতে পার নাই? যেমন ওই যে সাফাতুল মাসাদির বা ইসরাবের স্বীকৃতি বিভিন্ন শব্দ পড়ছো না? কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার পড়ছো না? তো এগুলো কি তারকিব হয়েছে না একা একাই আছে? এগুলো কি পড়তে হবে এখন? কুরসি কলামুন বা কলামান বা কলামিন কোনো রফা নসব যার কিছু পড়তে পারবে কি? পড়তে পারবে না। কি পড়তে হবে? কলাম, কিতাব, কুরসি। কি করে পড়তে হবে? সাকিন দিয়ে দিয়ে পড়তে হবে। আমরা এগুলো সাফাতুল মাসাদির বা ইসরাবের স্বীকৃতি যেগুলো পড়ি, কলামুন পেজ দিয়ে দিয়ে পড়ি, এগুলো আমরা নিজে বাঙালি তো নিজেদের সহজ করার থেকে এগুলো কী করি? আমরা বলে থাকি। কিন্তু আরবরা এভাবে বলবে না। তারা কীভাবে বলবে? কলাম, কিতাব, বাব, মাদ্রাসা এভাবে কী করবে? অক্ষ করে করে সাকিন দিয়ে দিয়ে পড়বে। কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে ইসিম মুরাবের প্রথম শর্ত কি? আমেলের সাথে তারকিব হইতে হবে। আমেলের সাথে তারকিব না হলে কি হবে? মাবনি আলা সুকুন, মাবনি আলা সুকুন। দ্বিতীয় শর্ত কি?
আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না, যদি রাখে তাহলে কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কথা ক্লিয়ার? ফাসলুন ফি তারিফিল ইসমিল মুরাবে, প্রথম ফসল ইসিম মুরাবের সংজ্ঞা সম্পর্কে হওয়া কুল্লু ইসমিন, আর সেটা হলো এমন প্রত্যেক ইসিম রুক্কিবা যাকে তারকিব দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, মা গায়রিহি তার আমেলের সাথে। এর অর্থ কীভাবে করবা, তার আমেলের সাথে, তাহলে শর্ত কেটে হবে দুইটে। আর যদি বলো যে মা গায়রিহি অন্যের সাথে, তাহলে আরেকটা শর্ত বাড়াইতে হবে, সেটা কি, যে অন্যটা তার আমেল হইতে হবে। বুঝতে পারে নাই? হ্যাঁ, রুক্কিবা যাকে তারকিব দেওয়া হয়েছে মা গায়রিহি তার আমেলের সাথে, ওয়ালা ইয়াশবাহু এবং সেটা সাদৃশ্য রাখবে না, মাবনি আলা আসলে কার সাথে, আসল মাবনির সাথে। আনি আমি উদ্দেশ্য নিচ্ছি, আসল মাবনি দ্বারা কি উদ্দেশ্য, আসল মাবনি দ্বারা কি বোঝাচ্ছে, তো মুসান্নিফ বলছেন আনি আমি উদ্দেশ্য নিচ্ছি, আল হরফা ওয়াল আমর আল হাজিরা ওয়াল মাজিয়া, হরফ আমর হাজির এবং মাজি। এই যে আনি ইয়ানি এগুলোর পরে যেটা আসবে চোখ বুঝে নসব দিয়ে দিবা, কি দিয়ে দিবা, বুঝতে পার নাই? যেমন আনি এরপরে কি বলবো, আল হারফা, নসব পড়ছি না, যে আনি বা ইয়ানি যে ফেল আসুক এরপরে যেটা আসবে কি দিয়ে দিবা, চোখ বুঝে নসব দিয়ে দিবা, মাফুল হিসাবে, কি হিসাবে, হ্যাঁ। আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি আল হারফা হরফ, ওয়াল আমরল হাজিরা আমর হাজির, ওয়াল মাজিয়া এবং কি মাজি। কথা ক্লিয়ার বুঝে গেছে? না হাবু যেমন কি জাইদুন ফি কামা জাইদুন, এই যে কামা জাইদুন এই বাক্যটার মধ্যে, ফি কামা জাইদুন এই কামা জাইদুন আছে না, এই কামা জাইদুন এই বাক্যটার মধ্যে কেটা, জাইদুন শব্দটা মুরাব, জাইদুন শব্দটা কি মুরাব। বুঝতে পার নাই? মুরাব কেন, প্রথম শর্ত আছে না নাই, আমেলের সাথে তারকিব হয়েছে, তো যে জাইদুন কমা আমেলের সাথে তারকিব হয়েছে না, জাইদের আমেলকে কমা না, প্রথম শর্ত আছে না নাই, আছে। দ্বিতীয় শর্ত জাইদুন এটাকে আসল মাবনি এসে সাদৃশ্য রাখছে কি, রাখে নাই, আসল মাবনি এসে সাদৃশ্য রাখে নাই, এটা আমর হাজির বা হরফ বা মাজির সাথে সাদৃশ্য রাখে না। তো এই যে কমা জাইদুন এর মধ্যে যে জায়দ আছে এর মধ্যে ইসিম মুরাবে দুইটা শর্ত আছে না নাই, আছে, এই জন্য এটা কি, এই জন্য এটা কি মুরাব। বুঝতে পার নাই? কিন্তু জায়দ যখন একাই হয়ে যাবে, লা জাইদুন কই, লা জাইদুন ওয়াহদাহু জায়েদ একাকী অবস্থায় মুরাব না, কমাকে বাদ দিয়ে দিয়েছে শুধু জায়েদ, এখন কিনা মুরাব হবে কেন, প্রথম শর্ত নেই, প্রথম শর্ত কি ছিল, তো এখানে তারকিব হলো কি, কমা তো নাই, জায়েদ আছে শুধু, তারকিব হয়েছে কি, প্রথম শর্ত নাই, দ্বিতীয় শর্তটা আছে, আসল মাবনির সাদৃশ্য রাখেনি, তো দ্বিতীয় শর্ত আছে না নাই, আছে, কিন্তু এখানে কোন শর্তটা নাই, প্রথম শর্ত নাই, তার আমলে তার কি হতে হবে, তারকিব হয় নাই, তাই বলছে লা জাইদুন ওয়াহদাহু জায়েদ একাকী অবস্থায় কিনা মুরাব না, কেন, লে আদামি তারকিব তারকিব না হওয়ার কারণে, তারকিব না হওয়ার কারণে। কথা বুঝতে পারছো? ওয়ালা হা উলাই ফি কামা হা উলাই, এই যে কামা হা উলাই আছে না, এই কামা হা উলাই এর মধ্যে হা উলাই শব্দটা কোনটা, এটা কিনা মুরাব না, এটা কিনা মুরাব না, কেন মুরাব না, এটা আসল মাবনির সাদৃশ্য রাখছে, দ্বিতীয় শর্ত নাই, কোন শর্ত নাই, প্রথম শর্ত তো আছে, হা উলা এ এটা কমা সাথে কি হয়েছে না, তো হা উলা এর আমেলকে কমা না, কমার ফাইল হয়েছে না, তাহলে হা উলা এ কমা ফেলের সাথে তার কি হয়েছে না, তার আমেলের সাথে, তো প্রথম শর্ত আছে না নাই, আছে, কোন শর্তটা নাই, দ্বিতীয় শর্তটা নাই, দ্বিতীয় শর্ত কি ছিল, আসল মাবনির সাদৃশ্য রাখবে না, কিন্তু হা উলা এ এটা সাদৃশ্য রাখছে কার সাথে, আসল মাবনির সাথে, হরফের সাথে সাদৃশ্য রাখছি। কথা বুঝে গেছে? তাহলে যে কমা হাউলা এর মধ্যে হাউলা এর শব্দটা মোরাব ইসে মোরাব না, কারণ কি দ্বিতীয় শর্ত নাই, প্রথম শর্ত আছে, কোন শর্ত নাই, দ্বিতীয় শর্ত নাই, তাই বলছে ওয়ালা হাউলা এই যে হাউলা এটা কিনা মোরাব না, ইসে মোরাব না, ফি কমা হাউলা এই কমা হাউলা এ জুমলার মধ্যে, কেন, ওজুদ শিবহে সাদৃশ্য পাওয়ার কারণে, কার সাথে, আসল মানুষের সাথে, আসল মানুষের সাথে সাদৃশ্য রাখার কারণে এটা কি না মোরাব ইসে মোরাব না। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওয়াইসাম্মা মুতামাক্কিনান ইসমে মুরাব এর আরেক নাম কি, ইসমে মুতামাক্কিন, জানো তো, ইসমে মুরাব এর আরেক নাম কি, ইসমে মুতামাক্কিন। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে ইসমে মুরাবের শর্ত হলো দুইটা, এক প্রথম শর্ত হলো তার আমেলের সাথে তার কি হবে, দ্বিতীয় শর্ত হলো আসল মাবনির সাদৃশ্য রাখবে না, প্রথমটা হলো উজুদি,
দ্বিতীয়টা হলো আদামি। প্রথমটা হলো তার আমেলের সাথে তারকিব হইতে হবে, যদি তারকিব না হয় তাহলে কি হবে? মাবনি আলা সুকুন। আর দ্বিতীয় শর্ত হলো তার আমেলের আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না, যদি রাখে তাহলে কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। সুতরাং এই যে দুইটা জুমলা, এটা হলো কামা জাইদুন, এটা একটা জুমলা, আর এটা হলো কামা হাউলাই, এটা একটা জুমলা। বুঝতে পারেন নাই? তো কামা জাইদুন, এই জাইদুনটা মোরাব না মাবনি? ইসমে মোরাব। কামা জাইদুন, এই জুমলার মধ্যে জাইদটা কি? মোরাব। কেন? দুইটা জুমলা, দুইটা শর্ত আছে না? প্রথম শর্ত কি? তারকিব হয়েছে আমেলের সাথে। দ্বিতীয় শর্ত কি? আসল মাবনির সাদৃশ্য রাখবে না, তো রাখেনি। তো দুইটা শর্ত আছে না? এটা হলো কি? মোরাব, ইসমে মোরাব হয়ে গেল। কিন্তু কমাকে বাদ দিয়ে শুধু জায়েদ, কমাকে বাদ দিয়ে কি? শুধু জায়েদ, এটা মোরাব না মাবনি? মাবনি। কারণ কি? প্রথম শর্ত নাই। কোন শর্ত নাই? দ্বিতীয় শর্ত তো আছে, আসল মামলার সাদৃশ্য রাখে নাই। রাখছে কি? রাখে নাই। দ্বিতীয় শর্ত আছে, নাই কোনটা? প্রথম শর্ত। আর কমা হা উলাই, এই জুমলার মধ্যে হা উলাইটা মোরাব না মাবনি? মাবনি। কেন? দ্বিতীয় শর্ত নাই, আসল মামলার সাদৃশ্য রাখবে না, এটা ছিল দ্বিতীয় শর্ত, কিন্তু সাদৃশ্য রাখছে না, রেখেছে। দ্বিতীয় শর্ত নাই, প্রথম শর্ত তো আছে। প্রথম শর্ত আছে না? নাই? কম আছে তার কি হয়েছে না? প্রথম শর্ত আছে। কথা বুঝে গেছে? ক্লিয়ার? আর এর আরেক নাম হলো ইসমে মুতামাক্কিন। শেষ? ঠিক আছে, তর্জমা করে দেব। আচ্ছা ধরো, আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, প্রথম প্রকার হলো ইসিম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, আর ইসিমের সংজ্ঞা অতিবাহিত হয়ে গেছে। ওয়া হুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনি, আর এই ইসিমটি বিভক্ত হবে মুরাব এবং মাবনির দিকে, অর্থাৎ ইসিম হলো দুই প্রকার, মুরাব, মাবনি। ফালনাযকুর, সুতরাং আমরা যেন আলোচনা করি, আহকামাহু, এই ইসিমের হুকুমগুলোকে, ফি বাবাইনি, দুইটি বাবে, ওয়া খাতিমাতিন, এবং একটি খাতেমায়। আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবে, প্রথম বাব ইসমে মুরাব সম্পর্কে। ওয়া ফিহি মুকাদ্দামাতুন ওয়া সালাসাতু মাকাসিদা ওয়া খাতিমাতুন, এবং তার মধ্যে রয়েছে একটি মুকাদ্দামা, তিনটি মাকসাদ এবং একটি খাতেমা। আম্মাল মুকাদ্দামাতু, আর সুতরাং মুকাদ্দামা, ফাফিহা, সুতরাং তার মধ্যে রয়েছে, ফসুলুন, কয়েকটি ফসল, মানে কয়টি ফসল? চারটি ফসল। ফাসলুন, প্রথম ফসল, ফি তারিফিল ইসমিল মুরাবে, ইসম মুরাবের সংজ্ঞা সম্পর্কে। ওয়া হুয়া কুল্লু ইসমিন, আর ইসম মুরাব বলা হয় কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম, রুকিবা মা গায়রিহি, যাকে তারকিব দেওয়া হয়েছে তার আমিলের সাথে। ওয়ালা ইয়াশবাহু, এবং সেটা সাদৃশ্য রাখবে না মাবনিয়াল আসলে, আসল মাবনির সাথে। আনি, অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি, আল হরফা, হরফ, ওয়াল আমরাল হাউদরা, এবং আমর হাজের মারুফ, ওয়াল মাউজিয়া, এবং কি? মাজি। নাহবু, যেমন জাইদুন, এই জাইদুনটা হলো কি? মুরাব। ফি কামা জাইদুন, এই কামা জাইদুন জুমলার মধ্যে, কামা জাইদুন জুমলার মধ্যে জাইদুনটা কি? মুরাব। লা জাইদুন ওয়াহদাহু, জাইদ একাকী অবস্থায় মুরাব না। লা জাইদুন ওয়াহদা, ওয়াহদা মানে কি? একাকী থাকা। লা জাইদুন ওয়াহদাহু, জাইদ শব্দটা একাকী অবস্থায় মুরাব না। কেন? লিআদামি তারকিব, তারকিব না হওয়ার কারণে, মানে প্রথম শর্ত নাই নাকি? ওয়ালা হা উলা, এই যে লা আছে না, লা মানে কি? না, মানে ওয়ালা হা উলা, হা উলাইটা না, না মানে ইসম মুরাব না, কি না? ওয়ালা হা উলাই, আর হা উলাইটা ইসম মুরাব না। ফি কামা হা উলাই, কামা হা উলাই জুমলার মধ্যে। কেন? লি বুজুদ শিবিহি, সাদৃশ্য থাকার কারণে। ওই যে বুজুদি বললাম না, এই বুজুদ, বুজুদ মানে কি? পাওয়া। লে বুজুদ শিবিহি, সাদৃশ্য পাওয়ার কারণে। দ্বিতীয় শর্ত কি ছিল? সাদৃশ্য থাকবে না, কিন্তু এখানে সাদৃশ্য আছে। লে বুজুদ শিবিহি, সাদৃশ্য থাকার কারণে। ওয়া ইউসাম্মা, এই ইসামের মধ্যে হুয়া আছে না, নাইফেল মারজাকে ইসম মুরাব, কে? ইসম মুরাব। ওয়া ইউসাম্মা, আর এই ইসম মুরাবের নামকরণ করা হয়েছে মুতামাক্কিনান, কি করে? মুতামাক্কিন, মানে ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।